বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তার নির্বাচনী এলাকায় নোয়াখালীতে গিয়ে তার কর্মী বাহিনীদেরকে নিয়ে এভাবে হাত তুলে শপথ করেছেন, আমরা কোনো সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি করব না। অপরদিকে হাসিনার আতঙ্ক। ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক সাহেব তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন যে এখনো যদি চাঁদাবাজ আর দুর্নীতিবাজদেরকে দল থেকে বহিষ্কার করে দল গুছানো না যা, তাহলে ভবিষ্যৎ বিএনপির জন্য অন্ধকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিএনপির দুই শীর্ষ নেতার বক্তব্য নিয়ে আমি এই পর্বে কথা বলবো। প্রথমেই জনাব এম এ মালিকের ভেরিফাইড ফেসবুক আইডিতে কিছুক্ষণ আগে একটি লেখা পোস্ট করেছেন, আমি সেই লেখাটা আপনাদের সামনে তুলে ধরছি। তারপরে ওনাদের দর্শকরা কি লিখেছেন ওনার সেই কমেন্টসে আমরা কমেন্টসগুলা আপনাদের সামনে তুলে ধরব। লীগের পতন থেকে শিক্ষা নিন, চাঁদাবাজি, দখলবাজি, লুটপাট বন্ধ করুন। এসব ক্ষেত্রে সিনিয়র জুনিয়র যাই হোক সোজা বহিষ্কার করে আইনের কাছে সুপর্দ করুন। জুলাই বিপ্লবের পরে সময় বড় জটিল। মোহাম্মদ মালিক, ওনার ভেরিফাইড আইডি থেকে আমি এই লেখাটা তুলে ধরেছি। এবার বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের যারা ওনার এই পেজে লাইক বা শেয়ার করে থাকেন তাদের কিছু কমেন্টস তুলে ধরছি। কাজী মানিক লিখেছে, কথা পরিষ্কার। এম এ মালিক সাহেব যা বলেছে তা খুব পরিষ্কার বলেছে। রেজাউল হক লিখেছে, মুখে বলেন কি মালিক ভাই, পিরোজপুর জেলা বিএনপির কয়েকজন নেতারা লুটে ফাস্ট হয়েছে ভাই, প্রমাণ দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা হলো ওনার যে ভেরিফাইড ফেসবুক আইডির ওনার কমেন্টসগুলা। পারভেজ এখন লিখেছে, আমাদের জিয়ার সৈনিকদের শিক্ষা হওয়া উচিত, কারণ আওয়ামী লীগ চুরি করে খেয়েছে তাই দেশ ত্যাগ করতে হয়েছে, আমরা যেন ওই পথে না যাই। বিএনপি গণতান্ত্রিক দল, আমরা বাংলাদেশে একটি শিক্ষিত রাষ্ট্র পরিণত করব, সুন্দর সমাজ উপহার দেব, অন্যায়ের প্রতিবাদ করব, এই হোক আমাদের বিএনপির অঙ্গীকার। এটা দর্শকদের লেখা। প্রিয় দর্শক, এখানে আমার কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নাই, তারা যা লিখেছেন তাই আপনাদের সামনে তুলে ধরেছি। সাইফুল ইসলাম লিখেছে, এই সংজ্ঞা কাটার জন্য অতি দ্রুত কমিটি ঘোষণা করা উচিত। নুরুল হাসান লিখেছে, ভাই সহমত যে প্রতিটি জেলা উপজেলায় বিএনপির পাতি নেতাগুলো গণহারে নিজের ইচ্ছা অনুযায়ী মামলায় লোকদেরকে জড়ানো হচ্ছে, জানি না উপরের নির্দেশ কিনা, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেদিকে এখনই সজাগ দৃষ্টি দেওয়ার অনুরোধ রইল। একজন হয়তো উনি ওয়ার্ড লেভেলের, উনি হয়তো ইউনিয়ন লেভেলের কোনো নেতা, তাই ওনার দলের ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল, গ্রাম পর্যায়ে নিরপরাধ মানুষদেরকেও বিএনপি নেতারা অপরাধী হিসাবে ঢালাও মামলায় ঢুকাইয়ে দিচ্ছে, যেই ঢালাই মামলাগুলার কারণে বেসিক যে মূল মামলাটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। যখন দেখে যে এখানে 50 জনের ভিতরে 40 জন নির্দোষী, তখন কিন্তু বিচারকরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যা, এই ধরনের নির্দোষী মানুষদেরকে যদি আপনি একটা কঠিন মামলায়ও ঢুকান, তখন ওই কঠিন মামলাটাও খালাস পেতে, সবার খালাস পেতে সহজ হয়ে যা। আইনজীবীরা তো আছেনই তাদের পেশাদারিত্ব নিয়ে, আপনারা কি আওয়ামী লীগের পক্ষের আইনজীবীদের কার্যক্রম বন্ধ করে দিতে পারবেন? পারবেন না। দেশে হাজার হাজার আইনজীবী আছে যারা আওয়ামী লীগকে লালন করে পোষণ করে, তাই আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে টাকা পেয়ে না পেয়ে তারা কাজ করবে, এটাই স্বাভাবিক। যেরকমটা বিএনপি জামাতের লোকদের পক্ষে 15.5 বছর বিএনপি এবং জামাতপন্থী আইনজীবীরা দিন রাত খেটেছে, টাকা পেয়ে খেটেছে, টাকা না পেয়েও খেটেছে, দলের জন্য সব আইনজীবীরাই সব সময় কাজ করে। এখন আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগপন্থী, বামপন্থী যারা আইনজীবী আছে
তারা অবশ্যই খাটাখাটি করবে। তাই অবশ্যই মামলা দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দেওয়া উচিত বলেও আমরা মনে করছি। এখানে আল হাজি নামক একটা আইডি থেকে লিখেছে, কে শুনবে কার কথা, এখন আমরা সবাই নেতা। আমি আর একটু দেখি, সাইদুল ইসলাম লিখেছে, সময় কেটে যাবে ইনশাল্লাহ, সময় কেটে যাবে ইনশাল্লাহ। মাসুদ লিখেছে রাইট, মাসুম চৌধুরী লিখেছে রাইট, জসিম রহমান লিখেছে রাইট। মানে যেই কথাগুলা এম এ মালিক সাহেব লিখেছে এই কথাগুলাকে তারা সমর্থন দিয়ে গিয়েছে। গাজী কবির লিখেছে একদম ঠিক ভাই, এখনই এর প্রতিকার হওয়া উচিত। হাবিবুর রহমান লিখেছে, কমিটি বাণিজ্য নেতাদের যদি বিচার হইতো তাহলে আজ এত সাহস পাইতো না। তাহলে কমিটি বাণিজ্য হয়, সেই বাণিজ্যের কথাটা তাদেরই এক সমর্থক হয়তো বা তাদের দলের খারাপ অবস্থা দেখে এই কথা লিখেছেন। এখানে লিখেছেন আমি অনেক, আশরাফ মিয়া লিখেছেন ইনশা আল্লাহ, আহমেদ তানবির লিখেছে সহমত, আব্দুল জব্বার লিখেছে রাইট, মির্জা শফিউর রহমান সুহেল লিখেছে সহমত পোষণ করছি। আমরা এম এ মালিক সাহেবের এই কথার বিরোধিতা করে একজন মানুষ কিন্তু একটি কমেন্টস লেখেন নাই। এই জন্য যারা কমেন্টস লিখেছেন এবং জনাব এম এ মালিক সাহেবকে আপনারা জানেন যে KTV 24, আগে আমাদের নাম ছিল UK কসবা টিভি, সেখানে আমরা দীর্ঘ কয়েক বছর যাবত আমি উনাকে কিন্তু অতিথি করে বিভিন্ন টক শোতে কথা বলেছি এবং 5ই অগাস্টের পরে উনি বাংলাদেশ লন্ডন মিলে ব্যস্ত হয়ে পড়েছেন, কারণ উনি বাংলাদেশে উনার নির্বাচনী এলাকায় এখন কাজ করছেন। সম্ভাব্য উনি বিএনপি থেকে আগামী নির্বাচনে প্রার্থী হবেন সিলেটের একটি আসন থেকে। প্রিয় দর্শক, আমরা এবার চলে যাই জনাব মাহবুবুর রহমান। যেই মাহবুবুর রহমান খুকন হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের দীর্ঘকাল উনি মহাসচিব হিসাবে নির্বাচিত হয়েছেন, এবার উনি হাসিনার আমলি সভাপতি নির্বাচিত হয়েছেন। এরপরে আর কোনো নির্বাচন হয়েছে বলে আমার জানা নাই, তাই এখনো উনি সভাপতি আছেন বলে আমি জানি। তাই এই যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খুকন সাহেব তার নির্বাচনী এলাকায় গিয়ে জনগণ তার কর্মী বাহিনীদেরকে এভাবে হাত তুলে শপথ করিয়েছেন, শপথ নিয়েছেন যে আমরা কোনো চাঁদাবাজি করব না এবং কোনো চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজি, দুর্নীতির সাথে জড়িত হব না। এইরকম শপথ যদি বাংলাদেশের 300 নির্বাচনী এলাকায় বা বাংলাদেশের যেই কয়টা উপজেলা আছে, থানা আছে, প্রত্যেক থানাতে যদি নেতাদেরকে ডেকে, ইউনিয়ন পরিষদের নেতাদেরকে নিয়ে প্রত্যেকে যদি এরকম সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপির বর্তমান যে দুরবস্থা, দুর্নীতির কারণে 11 মাসে বিএনপির যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং নিজের দলের কুন্দলের ভিতরে বহু মানুষ খুন হয়েছে, বহু মানুষের জীবন গিয়েছে এবং তারা কিন্তু অনেকেই নিরহ দলের পক্ষের সমর্থক কর্মী, এবং একজন মানুষ যদি তার দলের আরেকজন নেতার হাতেই মারা যায়, তখন ওই নির্বাচনী এলাকাগুলাতে আগামী সংসদ নির্বাচনে কিরকম প্রভাব পড়বে আপনারাই লিখবেন যারা বিএনপি করেন। কারণ আপনারা যারা বিএনপি করেন তারা সক্রিয় করেন একটা নির্বাচনী এলাকায় কতশো মানুষ, আর ভোট কিন্তু পেতে হয় কয়েক লাখ মানুষের। কয়েক লাখ মানুষ কিন্তু রাজনীতি করে না, বিএনপিও করে না, জামাতও করে না, অন্য কোনো রাজনৈতিক দলও করে না। লক্ষ লক্ষ মানুষ দল করে না। দলের মুখ হিসাবে, পরিচিত হিসাবে একটা নির্বাচনী এলাকায় কয়েকশো মানুষ থাকে। ইউনিয়ন পরিষদে হাতে গোনা যা কয়েকজন মানুষ দলের জন্য সারাক্ষণ কাজ করে। ফুল টাইম দল করা তো সকলের পক্ষে সম্ভব নয়। অন্যান্য কর্মজীবনের ফাঁকে, ব্যবসার ফাঁকে অনেকে দলকে সমর্থন করে, সহযোগিতা করে, দলের জন্য প্রয়োজনে পকেট থেকে পয়সা দেয়, কিন্তু দলের জন্য গিয়ে ঘরে ঘরে কাজ করা, ভোট চাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাই যারা দলের মুখ আছেন তাদেরকে মানুষ চিনে। এখন তাদের ভিতরে যদি আপনারা কেউ দুর্নীতির সাথে, চাঁদার সাথে, মানে থানায় গিয়ে কমিশনের সাথে জড়িত হয়ে যান, তখন থানার ওসিরা, থানার এসপিরা, যে জেলার এসপিরা, তারা কিন্তু দুর্নীতি করার একটা সুযোগ আওয়ামী লীগ, শেখ হাসিনা যে শিখিয়ে গিয়েছে,
ওটা কিন্তু কন্টিনিউ করার সুযোগ পেয়ে যা। আর বিএনপির হাত ধরেই এই সুযোগটা পাচ্ছে বলে আমরা বারবার বলে আসছি, আমরা বারবার অনেক রিপোর্টও পাচ্ছি যে থানায় কমিশন বাণিজ্য করছে বিএনপি। তাই বিএনপির এই দুই শীর্ষ নেতা জনাব এম এ মালেক সাহেব এবং ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাহেব, যেই দুইজনের বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই বক্তব্য যদি সারা বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতারা তাদের নির্বাচনী এলাকায় গিয়ে কঠিনভাবে, কারণ নির্বাচনী এলাকায় গেলে এটা ভালো হবে যে অন্তত কাছে গিয়া বলতে হবে। আপনি ঢাকায় সাংবাদিকদের সামনে কোটি মানুষ দেখে ঠিকই, কিন্তু বাস্তবে কিন্তু রূপান্তরিত হচ্ছে না। কেন্দ্রীয় নেতাদের কথা মানুষ শুনছে না। তাই মাঝারি লেভেলের নেতা যারা মানে সেকেন্ড সারির নেতা, কেন্দ্রীয় নেতা, কিন্তু তারা একেবারে কেন্দ্রের সকল কিছু মানে তাদের স্থায়ী কমিটির সদস্য না। জনাব এম এ মালেক সাহেব কেন্দ্রীয় নেতা, মাহবুবউদ্দিন খোকন সাহেবও কেন্দ্রীয় নেতা, কিন্তু তারা দুইজন স্থায়ী কমিটির সদস্য না। তো স্থায়ী কমিটির সদস্যরাই সবসময় মিডিয়াতে কথা বলে থাকে, তাদেরকে কিন্তু দেশের মানুষ খুব একটা বিশ্বাস করছে না, কথার ভিতরে কাজের মিল পাচ্ছে না। তাই তাদেরকে নিয়ে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার সহ আমরা সকলে মিলে কিন্তু অনেক সমালোচনা করছি। সবার জন্য নয়, সবার বেলা নয়, অনেকের বেলা। তাই মাঝারি সারির যে বিএনপির নেতারা আছেন, তারা যদি তাদের নির্বাচনী এলাকা, তাদের নিজের জন্মভূমিতে গিয়ে এরকম সত্য কথা বলে এবং কর্মী বাহিনীদেরকে পাহারা দেয় এবং পাহারাদার একে অপরকে বানিয়ে দেয়, কমিটি করে দেয় যে দুর্নীতি যারা করবে তাদের দলে ঠাঁই নাই, জেলা থেকে উপজেলা থেকেই তাদেরকে বহিষ্কার করা হবে। এই ব্যবস্থাপনা করলে আজকে বিএনপির যে দুরবস্থা, 11 মাসে বিএনপির যে জনপ্রিয়তা হারিয়েছে, সেটা আমরা বিশ্বাস করি যদি বিএনপি কঠিন হতে পারে, আগামী 6 মাসে তাদের পুরানো ঐতিহ্য সম্মান ফেরত পাবে। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।